দীর্ঘদিন ধরে একটি ছোট্ট ঘরে মানবেতর জীবন কাটানো হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার গ্রামের অসহায় খোকন মিয়ার জীবনে এসেছে নতুন সকাল। সমাজের সহানুভূতি আর মানবিকতার ছোঁয়ায় অবশেষে পেয়েছেন মাথা গোঁজার একটি স্থায়ী ঠাঁই। খোকনের ভাঙা ঘরটি ছিল কাঠ, টিন ও পলিথিনে তৈরি। বর্ষায় ছাউনি দিয়ে রক্ষা করতে হতো বৃষ্টির পানি থেকে, আর শীত এলেই ঠান্ডা ঠুকতো ফাঁক ফুকর দিয়ে। কর্মহীন জীবনে স্ত্রী সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতেও হিমশিম খেতে হতো তাকে। তবে সেই হতাশার জীবন পাল্টে দিয়েছেন পিতলগঞ্জ এলাকার তরুণ সমাজসেবক এস.এম. মিজানুর রহমান মামুন। সীমিত সামর্থ্য নিয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তুলে ধরেন খোকনের দুর্দশার চিত্র। দেশের ভেতর ও প্রবাস থেকে অনেক হৃদয়বান মানুষ সাড়া দেন সেই ডাকে। চেষ্টা ও সংগ্রামে প্রায় 4 মাস পর সোমবার সকালে খোকনের হাতে তুলে দেওয়া হয় নতুন ঘরের চাবি। প্রায় 1.5 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ঘরটিতে রয়েছে 2টি কক্ষ, টিনের ছাউনি, মজবুত মাটির মেঝে এবং দরজা জানালা সহ বসবাসযোগ্য পরিবেশ। এস.এম. মিজানুর রহমান মামুন বলেন, এই ঘর শুধু ইট কাঠের নয়, এটি ভালোবাসা, সহানুভূতি আর মানুষের একসঙ্গে এগিয়ে আসার প্রতীক। অসহায় বুদ্ধি প্রতিবন্ধী আমাদের সকলের দৃষ্টিতে অসহায় বুদ্ধি প্রতিবন্ধী একজন লোক। তা কাজ করে খাওয়ার মতো শারীরিক কোনো সক্ষমতা নাই, এবং হচ্ছে সে যে ঘরে থাকতো সেটা হচ্ছে ভাঙাচোরা টিনের ছাপড়ি এবং কলার ডাগর সুপারির ডাউগ দিয়ে হচ্ছে কোনো মতে তার একটা থাকার মতো, মানে নিজেকে আবৃত করে রাখার মতো ব্যবস্থা, ভিতরে কোনো থাকার পরিবেশ না। আর তার 2টা মেয়ে বাড়িতে ঢাকায় কাজ করে একজনে, এবং বাড়িতে আসলে যে এক ঘরে বাবার সাথে এক ঘরে থাকবে, থাকার মতো একদম কোনো পরিবেশই নেই, থাকার কোনো উপযোগী নাই। এরকম ঘরে মানুষ থাকতে পারে না, মানুষ থাকে না। সেই দিক বিবেচনা করে এলাকার সকলের সিদ্ধান্ত নিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করে তারপরে আমি একাই কাজে নামলাম, এবং প্রবাসী বিভিন্ন দানশীল ব্যক্তি যারা আছেন, অনেক সংগঠন থেকেও টাকা পয়সা উঠিয়ে নিজের সবার সম্মিলিত প্রচেষ্টা আমি এককভাবেই এই মানবিক দিক বিবেচনা করে এই খোকন মিয়াকে থাকার মতো একটা ঘরের পরিবেশ করে দিয়েছি, সকলের সাহায্য সহযোগিতা। এই জন্য সবাই যেহেতু পাশে ছিল আর ঘরটাও করতে পারছি, আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি আজকে এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে। নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত খোকন মিয়া বলেন, জীবনে ভাবিনি এমন একটা ঘরে একদিন থাকবো। মামুন ভাই শুধু ঘর দেননি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। বিশেষ করে প্রবাসীরা, তাদের জন্য আমি সারা জীবন দোয়া করব। আমি কাজ কাম করতে পারি না, আমার ভাঙ্গাচোরা ঘর আছে। এখন জনগণের 10 জন মিলিয়া সহযোগিতা করছে, মামুনের উদ্যোগে ঘর হয়েছে। আমি খুশি, আনন্দিত।